এখান থেকে দৌড়াও এইটার ইংরেজি অর্থ হবে রান ফ্রম হেয়ার। রান ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে দৌড়াও। আমি বুঝতে পেরেছি এইটার ইংরেজি অর্থ হবে আই গট ইট। আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পেরেছি। সময় শেষ এইটার ইংরেজি অর্থ হবে টাইম ইজ আপ। টাইম ইজ আপ অর্থাৎ সময় শেষ। এখন নয় তো কখনো নয় এইটার ইংরেজি অর্থ হবে নাও অর নেভার। নাও অর নেভার অর্থাৎ এখন নয় তো কখনো নয়। অল্প অল্প করে এইটার ইংরেজি অর্থ হবে লিটল বাই লিটল। লিটল বাই লিটল অর্থাৎ অল্প অল্প করে। ধীরে ধীরে হাঁটো এইটার ইংরেজি অর্থ হবে ওয়াল্ক স্লোলি। ওয়াল্ক স্লোলি অর্থাৎ ধীরে ধীরে হাঁটো। আমার ওপর ভরসা করো এইটার ইংরেজি অর্থ হবে কাউন্ট অন মি। কাউন্ট অন মি অর্থাৎ আমার ওপর ভরসা করো। এটা খুবই সুন্দর এইটার ইংরেজি অর্থ হবে ইট ইজ অসাম। ইট ইজ অসাম অর্থাৎ এটা খুবই সুন্দর। এটা করো এইটার ইংরেজি অর্থ হবে ডু ইট। ডু ইট অর্থাৎ এটা করো। এখানে এসো এইটার ইংরেজি অর্থ হবে কাম হেয়ার। কাম হেয়ার অর্থাৎ এখানে এসো। আস্তে আস্তে এইটার ইংরেজি অর্থ হবে স্লো ডাউন। স্লো ডাউন অর্থাৎ আস্তে আস্তে। আমাদের সাথে থাকো এইটার ইংরেজি অর্থ হবে স্টে উইথ আস। স্টে উইথ আস অর্থাৎ আমাদের সাথে থাকো। একেবারেই না এইটার ইংরেজি অর্থ হবে নট অ্যাট অল। নট অ্যাট অল অর্থাৎ একেবারেই না। আমাকে ক্ষমা করো এইটার ইংরেজি অর্থ হবে ফরগিভ মি। ফরগিভ মি অর্থাৎ আমাকে ক্ষমা করো। তাড়াতাড়ি করো এইটার ইংরেজি অর্থ হবে হারি আপ। হারি আপ অর্থাৎ তাড়াতাড়ি করো। তুমি কেমন আছো এইটার ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো। আমি বলতে পারবো না এইটার ইংরেজি অর্থ হবে আই কান্ট সে। আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না। এটি আর কখনো করবে না এইটার ইংরেজি অর্থ হবে নেভার ডু দিস এগেইন। নেভার ডু দিস এগেইন অর্থাৎ এটি আর কখনো করবে না। প্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।